ঈদের ছুটি টানা 10 দিন। এই বন্ধ চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখার চেষ্টা করছে কর্তৃপক্ষ, কিন্তু কোনো সুফল মেলেনি। ব্যবসায়ীরা বলছেন পণ্য খালাস ও জাহাজীকরণের গতি মন্থরই ছিল। অনেক দিনের রীতি হঠাৎ পরিবর্তন সম্ভব নয় বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ছিল ৩৬,২১৫ একক। সেদিন পণ্য খালাস ও জাহাজীকরণ হয়েছে ৯,৯৮৪ একক কন্টেইনার। সোমবার আছে ৪০,৩৫৬ একক কন্টেইনার, কিন্তু খালাস হয়েছে মাত্র ১৭০ একক। কর্তৃপক্ষ বলছে ঈদের দিন মাত্র ৮ ঘন্টা বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ ছিল। এবার ঈদের বন্ধ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও কাজ হয়নি। কর্মচারীরা ছুটিতে যায়, অনেক সময় অনেক গার্মেন্টস থেকে তাদের কর্মচারীরা ছুটিতে থাকে, সে কারণে ডেলিভারি ফ্লোটা কমে যায়। তো আমরা এই জন্য আহ্বান জানাই সবাইকে, ডেলিভারি ঈদের সময় যে বন্ধটা থাকে সেটাতে যেন তারা কাজ করে বন্দরকে সচল রাখে। সংশ্লিষ্টদের দাবি, ঈদে ছুটিতে থাকেন কর্মীরা। বেশিরভাগ কলকারখানা বন্ধ থাকার প্রভাবও রয়েছে। যারা ব্যবসা করছি আমরা হয়তো আমাদের নিজেদের তাগিদে থাকলাম, কিন্তু আমাদের যারা কর্মচারী আছেন, যারাই আসলে আমাদের এই কাজগুলি করেন, যারা আমাদের ডান হাত বাম হাত, তাদেরকে তো আমাদের ছুটি দিতে হবে, যেহেতু ছুটি আছে। দীর্ঘ ছুটিতে বন্দরকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন ব্যবহারকারীরা। আমি যদি 10 দিনের ফ্যাক্টরি বন্ধ দিয়ে দিই, আমার ইম্পোর্ট এক্সপোর্টগুলো কে ছাড়াবে, কোথায় নিয়ে যাবে? এগুলো মনে হয় একটু আলাপ আলোচনা করে এই চেইনে যারা আছে, যারা ইম্পোর্টার এক্সপোর্টার, তাদের সাথেও কথা বলে টোটালি জিনিসটা একটু হোমওয়ার্ক করে খোলা রাখা উচিত। চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের ধারণ ক্ষমতা ৫৩,০০০ একক। এর মধ্যে যানবাহন ও যন্ত্রপাতি চলাচলের জায়গা বাদ দিলে ধারণ ক্ষমতা দাঁড়ায় প্রায় ৪৪,০০০ একক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।